আসসালামু আলাইকুম। সবাইকে অথেন্টিক একাডেমিক কেয়ারের পক্ষ থেকে স্বাগতম। আমি তোমাদের বাংলা ইনস্ট্রাক্টর এবং আমরা একই সঙ্গে বাংলা দ্বিতীয় পত্রের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি ক্রিয়ার কাল। ক্রিয়ার কাল সাধারণত আমরা যেটা ইংরেজিতে টেন্স আকারে শিখি সেটাই আমরা বাংলায় বলি আসলে ক্রিয়ার কাল, এবং কিছু ক্ষেত্রেই দেখা যায় জিনিসটা নিয়ে আসলে কনফিউশন ক্রিয়েট হয় আমাদের মাঝে। আমরা ইংরেজিতে টেন্সটা সহজে বুঝতে পারলেও বাংলায় সাধারণত আমাদের এটা নিয়ে যথেষ্ট পরিমাণ কনফিউশন ক্রিয়েট হয়। তো আমরা আশা করি আজকে সেটা দূর করতে পারবো। আচ্ছা, প্রথমেই আমরা দেখি ক্রিয়ার কাল বলতে আসলে কি বোঝায়। কাল শব্দটার অর্থ হলো গিয়ে সময়, আর ক্রিয়া বলতে আসলে আমরা কি বুঝি সেটা আমরা আশা করি এতদিনে জানি। ক্রিয়া মানে হলো গিয়ে কাজ। বাক্যে যে শব্দগুলো বা যে শব্দ বা যে পদগুলো কাজ করা বোঝায় আমরা সেটাকে বলি সবসময় ক্রিয়া। এবং কাল মানে সময়, তাহলে ক্রিয়া যে সময় বা কাজটা যে সময় হয় সেই সময়টাকে আমরা আসলে বলি ক্রিয়ার কাল। আমরা যদি সংজ্ঞা দেখি, ক্রিয়া সম্পন্ন হওয়ার সময়কে ক্রিয়ার কাল বলে, অর্থাৎ কাজটা যখন হচ্ছে সেই সময়টাকেই আমরা আসলে ক্রিয়ার কাল বলে থাকি, যেটা আমরা ইংরেজিতে বলি টেন্স। তো আমাদের এই ক্রিয়ার কাল প্রধানত তিন রকমের, আমরা এই তিন রকম আজকে জানব। প্রথমেই আসি বর্তমান কাল, অতীতকাল, ভবিষ্যৎকাল। বর্তমান কাল। বর্তমান কাল কি সেটা আশা করি সবাই জানো। বর্তমানে যে ক্রিয়া বা যে কাজটা সম্পন্ন হচ্ছে তাকেই আমরা বর্তমান কাল বলি। এই সময়ে যে কাজটা হয়, বর্তমান সময়ে যে কাজটা হয় সেটাই আমাদের বর্তমান কাল। এবং এই বর্তমান কাল আমরা চার প্রকার। সাধারণ বর্তমান, বর্তমানে যে কাজটা নর্মালি হয় সেই কাজটাকে আমরা বলি সাধারণ বর্তমান। আমি ভাত খাই, আমি স্কুলে যাই, যে কাজটা আমরা রেগুলার বেসিসে করি সেটাই আমাদের জন্য সাধারণ বর্তমান কাল। এছাড়াও যেগুলো চিরন্তন সত্য, অর্থাৎ সকালে সূর্য ওঠে, রাতে চাঁদ দেখা যায়, আকাশে তারা আছে, এগুলো আসলে আমাদের জন্য চিরন্তন সত্য, যেটা কখনো কোনোদিন চেঞ্জ হবে না, সেই জিনিসগুলো আসলে সাধারণ বর্তমান হিসেবে ধরা হয়। যেরকম যে ক্রিয়া বর্তমানকালে নিয়মিতভাবে ঘটে এবং চিরন্তন সত্য প্রকাশ করে, এই দুটো জিনিসকে আমরা কিসের ভিতরে ধরি? সাধারণ বর্তমানের ভিতরে। একটা উদাহরণ দেখি আমরা, সূর্য পূর্ব দিকে ওঠে, জিনিসটা আসলে চিরন্তন সত্য, কারণ সূর্য সবসময় পূর্ব দিকেই ওঠে। এরপরে আসি আমরা ঘটমান বর্তমানে। ঘটমান বর্তমান কি? বর্তমান সময়ে যে কাজটা এখনো চলতেছে, শেষ হয়ে যায়নি, সেই জিনিসটাকে আমরা ঘটমান বর্তমান বলি। কীরকম? আমি স্কুলে যাচ্ছি, স্কুলে যাওয়ার কাজটা আমার এখনো হচ্ছে, আমি এখন স্কুলে পৌঁছাইনি, তো এই জন্য আমার এটা হলো গিয়ে ঘটমান বর্তমান। এরপরে আসি আমরা পুরা ঘটিত বর্তমানে। বর্তমানের যে কাজটা মাত্র শেষ হয়েছে, আগে শেষ হয়নি, অতীতে শেষ হয়নি, মাত্রই শেষ হয়েছে এবং সেটার ফলাফল এখনও বিদ্যমান। ধরো আমি অঙ্কটি করেছি, অঙ্কটি আমার মাত্র করা শেষ হয়েছে, তো এটা আমার অতীতে শেষ হয়নি, মাত্রই শেষ হলো, বর্তমান সময়ে শেষ হলো এবং অঙ্কটি যে করেছি সেটার ফলাফলটা আমার হাতে এখনও আছে। এই কারণে আমরা এটাকে পুরাঘটিত বর্তমান বলি। কিছুটা এখানে কনফিউজিং মনে হলেও আসলে আমাদের এটা মাথায় রাখতে হবে যে যে কাজটা মাত্রই শেষ হয়েছে বর্তমান সময়ে সেটাই আমাদের জন্য পুরাঘটিত বর্তমান। এরপরে আমরা আসি অনুজ্ঞা বর্তমানে। বর্তমানকালে বক্তার আদেশ, অনুরোধ, প্রার্থনা বা আশীর্বাদ প্রকাশ করা হয় এই অনুজ্ঞা বর্তমানে। অর্থাৎ তুমি যদি বর্তমান সময়ে কোনো আদেশ দাও, অনুরোধ করো, প্রার্থনা করো অথবা আশীর্বাদের কোনো বাক্য বলো, তাহলে সেটা হলো গিয়ে অনুজ্ঞা বর্তমানে। তোমাকে অবশ্যই এটা বর্তমান সময়ে হতে হবে। কীরকম? ঘটমান অতীত। অতীতের যে কাজটা কিছু সময় ধরে চলছিল বা অতীতে সেই কাজটা রানিং ছিল, তখন আমরা সেই কাজটাকে বলি ঘটমান অতীতে হচ্ছিল। কীরকম? আমরা তখন বই পড়ছিলাম, বই পড়ার কাজটা হচ্ছে, ক্রিয়াটা হলো গিয়ে পড়ছিলাম, তো অতীতকালে কাজটা তখনও রানিং ছিল, চলছিল, এই জন্য আমরা এটাকে বলি ঘটমান অতীত। এরপরে আসি আমরা পুরাঘটিত অতীত। বিভিন্ন বইয়ে বিভিন্ন জায়গায় পুরাঘটিত অতীতটা বুঝতে একটু সমস্যা হতে পারে, বাট আমরা এক লাইনে বোঝার চেষ্টা করি। কীরকম? অতীতকালে যে কোনো দুইটা কাজ হয়েছে, একটা বাক্যে যদি অতীতের দুইটা কাজ হয় তখন
যে কাজটা আমার আগে হবে সেই কাজটাকে আমরা সবসময় পুরাঘটিত অতীত হিসেবে ধরব। যেরকম বৃষ্টি শেষ হওয়ার আগেই আমরা বাড়ি পৌঁছেছিলাম, এখানে দুটো কাজ হয়েছে, বৃষ্টি শেষ হয়েছে আর একটা হলো কি আমরা বাড়ি পৌঁছেছিলাম। তাহলে আমরা বাড়ি কখন পৌঁছেছি? বৃষ্টি শেষ হওয়ার আগেই। তাহলে আমাদের অতীতে হওয়া দুইটা কাজের ভিতরে আগে শেষ হয়েছিল কোনটা? আমরা বাড়ি পৌঁছেছিলাম। তাহলে আমরা যে বাড়ি পৌঁছেছিলাম এটা আমাদের জন্য হলো গিয়ে পুরাঘটিত অতীত। তাহলে সহজ ভাষায় বললে অতীতে হওয়া দুইটা কাজের ভিতরে যে কাজটা আমার প্রথমে শেষ হবে সেটা হলো গিয়ে আমাদের জন্য পুরাঘটিত অতীত। এরপরে আসি আমরা নিত্য অতীত। নিত্য ওয়ার্ডটা থেকে আমরা এই জিনিসটা আসলে মাথায় রাখতে পারি। নিত্য মানে রেগুলার বেসিসে যে জিনিসটা হতো, অতীতকালে যে কাজটা আমাদের রেগুলার বেসিসে হতো সেটাই আমাদের জন্য নিত্য অতীত। কীরকম? খুব সকালে ঘুম থেকে উঠতাম। আমরা অতীতকালে খুব সকালে ঘুম থেকে উঠতাম। এই প্রত্যেক দিন সকালে ঘুম থেকে ওঠার কাজটা কিন্তু রেগুলার বেসিসে হয়, এটা কিন্তু জাস্ট একবারের কাজ না। তো এরকম রেগুলার বেসিসে অতীতে কোনো যদি কাজ হতো তাহলে আমরা সেটাকে বলবো নিত্য অতীত। এখন এখানে একটা প্রশ্ন আসে, নিত্য অতীত এবং সাধারণ অতীতের ভিতরে একটা কনফিউশন ক্রিয়েট হয় যে আসলে দুইটা দেখতে কাছাকাছি। আমরা দুইটাকে সহজভাবে আইডেন্টিফাই করতে পারি। সাধারণ অতীতে সাধারণত যে কাজটা হয় সেটা একবার হয়ে শেষ হয়ে যায়, কিন্তু নিত্য অতীতে যেসব কাজ হবে সেটা সব সময় রেগুলার বেসিসে বারবার হবে। তো যে কাজটা অতীতকালে বারবার হতো সেই কাজটাই আমাদের জন্য নিত্য অতীত। এরপর আমরা আসি ভবিষ্যৎকালে। ভবিষ্যৎ অর্থাৎ সামনে যে কাজটা হবে বা সম্পন্ন হবে সেইটাকে আমরা বলি সবসময় ভবিষ্যৎকাল। যেরকম সাধারণ ভবিষ্যৎ, নর্মালি যে কাজটা ভবিষ্যতে হবে আমরা সেটাকে বলবো সবসময় সাধারণ ভবিষ্যৎ। আমরা রংপুরে যাব, আমরা রংপুরে এখনো যাইনি, আমরা রংপুরে সামনে যাব, তো আমার জন্য এটা সাধারণ ভবিষ্যৎ। এরপরে আসি আমরা ঘটমান ভবিষ্যৎ। যে ক্রিয়া ভবিষ্যৎকালে কিছু সময় ধরে চলতে থাকবে। আমরা আগে যেরকম ঘটমানগুলো দেখেছি সেরকমেরই, যে ভবিষ্যৎকালে একটা কাজ চলতে থাকবে, রানিং থাকবে, তখনও শেষ হবে না, চলতে থাকবে, সেই রকমগুলোকে আমরা বলবো ঘটমান ভবিষ্যৎ। যেরকম আমাদের কাজ আমরা করতে থাকব, আমাদের কাজ আমরা করব এমন না, আমরা করতে থাকব অর্থাৎ আমাদের কাজটা রানিং থাকবে, তো সেই ক্ষেত্রে আমরা সেটাকে বলবো ঘটমান ভবিষ্যৎ। এবং আমরা সর্বশেষে আসি অনুজ্ঞা ভবিষ্যৎ। ভবিষ্যৎকালের জন্য কোনো আদেশ, অনুরোধ, উপদেশ, প্রার্থনা প্রকাশ করতে এটা ব্যবহার করা হয়। অর্থাৎ তুমি যদি ভবিষ্যতের জন্য কাউকে কোনো আদেশ দাও, ভবিষ্যতের জন্য কাউকে কোনো কিছু অনুরোধ করো, কাউকে উপদেশ দাও কিংবা কারোর জন্য প্রার্থনা করো এবং সেটা যদি ভবিষ্যতে হয় তখন তাকে আমরা বলবো অনুজ্ঞা ভবিষ্যৎ। আমরা একটা উদাহরণ দেখি, তাড়াতাড়ি কাজটি করো। তাড়াতাড়ি কাজটি করো অর্থাৎ তুমি ভবিষ্যতে তাড়াতাড়ি কাজটি করে ফেলো। তারপর ভালোভাবে পৌঁছে যেও, অর্থাৎ তোমাকে বলা হচ্ছে যে তুমি ভালোভাবে পৌঁছে যেও, ভবিষ্যতের কথাটা বলতেছে যে তুমি তখন ভালো মতো পৌঁছে যেও, তুমি কারোর জন্য মঙ্গল কামনা করতেছো বা প্রার্থনা করতেছো, তখন তাকে আমরা বলবো অনুজ্ঞা ভবিষ্যৎ। এরপর আমরা আসি কিছু ব্যতিক্রম এই ক্রিয়ার কালের ক্ষেত্রে। একটা জিনিস দেখো, একটা বাক্য পড়ি আমরা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 1891 সালে মৃত্যুবরণ করেন। এই বাক্যটা দ্বারা আসলে কি বোঝায়? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সে 1891 সালে মারা যান। তো সে যেহেতু মারা গিয়েছে, কাজটা কিন্তু আসলে অতীতে হয়ে গেছে মারা যাওয়া জিনিসটা। কিন্তু আমরা দেখি এই বাক্যের ভিতরে আসলে ক্রিয়াপদ কোনটা? ক্রিয়াপদ হলো গিয়ে এটা করেন। এই করেন ক্রিয়াপদটা তোমরা ভালো করে খেয়াল করলে দেখবে এটা বর্তমান সময়ের একটা ক্রিয়াপদ। কিরকম? করেন। কিন্তু আমাদের পুরো বাক্যটা কিন্তু আসলে অতীতের, যে একটা লোক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সে অনেক আগে মারা গেছেন, এত সালে মারা গেছেন। তাহলে আমরা বুঝতে পারতেছি নর্মালি যে বাক্যটা আমার অতীতেই আছে, কিন্তু এর ক্রিয়াপদটা কিন্তু আবার বর্তমান সময়ের ক্রিয়াপদ। তাহলে জিনিসটা কিন্তু একটা সাংঘর্ষিক হয়ে যায়। কিন্তু এটাই হলো আমাদের সেই ব্যতিক্রম, যে সাধারণ বর্তমান কাল তার যে ক্রিয়াপদ সেটা ইউজ করেও আমরা অতীতকাল বুঝাতে পারি। যেরকম ব্যাখ্যাটা আমরা আবার দেখি, বিদ্যাসাগর মারা গেছেন অনেক আগে, কিন্তু বাক্যে বলা হয়েছে করেন, যা বর্তমানকালের রূপ, অর্থাৎ অতীতের ঘটনাকে বর্তমানকালের রূপ দিয়ে প্রকাশ করা হয়েছে। এটাই সেই ব্যতিক্রম। আমরা আরও দেখি আরেকটা বাক্য, সবাই যেন সভায় হাজির থাকে, মানে সবাইকে বলা হচ্ছে যে সবাই যেন ফিউচারের কোনো একটা মিটিংয়ে সবসময় হাজির থাকে।
এখন এটা অবশ্যই ভবিষ্যৎকালে, কিন্তু আমরা এর ক্রিয়াপদটা দেখি থাকে। এই থাকে ক্রিয়াপদটা কিন্তু আসলে বর্তমানকালের ক্রিয়াপদ। থাকে দিয়ে কিন্তু আসলে বর্তমানকালে হওয়া কোনো কাজকে বোঝায়, কিন্তু পুরো বাক্যটা কিন্তু আসলে ভবিষ্যৎকে মিন করতেছে। তাহলে পুরো বাক্যটা ভবিষ্যতের হলেও এর ক্রিয়াপদটা বর্তমানকালের, তাহলে এটাও আরেকটা ব্যতিক্রম যে ভবিষ্যতের ঘটনাকে আমরা বর্তমানের রূপ দিয়ে প্রকাশ করছি, এই থাকে দিয়ে প্রকাশ করছি। আমরা আরও দেখি, আগামী মাসে আমরা সিলেট যাচ্ছি। আমরা একটু আগে যেসব জায়গায় ঘটমান দেখেছি সেই ঘটমানের যে ক্রিয়াপদ সেগুলো হলো কি এটা, যাচ্ছি, করছি, খাচ্ছি। এখন যাচ্ছি কিন্তু আসলে ঘটমান বোঝায় যে কাজটা চলতেছে, কিন্তু পুরো বাক্যটাকে তোমরা আরেকবার দেখো, আগামী মাসে আমরা সিলেট যাচ্ছি, আগামী মাসে আমরা অর্থাৎ ভবিষ্যতে আমরা সিলেটে যাব। পুরো বাক্যটা ভবিষ্যতের, কিন্তু ক্রিয়াপদটা কিন্তু আমাদের ঘটমান কালের। তাহলে এটাও আরেকটা ব্যতিক্রম যে যাচ্ছি শব্দটি ঘটমান বর্তমান কালের রূপ, এবং ভবিষ্যতের নিশ্চিত ঘটনাকে আমরা ঘটমান বর্তমানের রূপ দিয়ে প্রকাশ করছি। আরো দেখি আমরা, শিকারী পাখিটিকে এইমাত্র গুলি করলো। করলো, এই করলো কিন্তু আসলে অতীতকাল বোঝায়, কিন্তু আমরা পুরো বাক্যটা আরেকবার পড়ি, শিকারী পাখিটিকে এইমাত্র গুলি করলো। আমরা কিন্তু একটু আগে দেখেছি যে এইমাত্র বললে কি বোঝায়, এইমাত্র বললে কিন্তু পুরা ঘটিত বর্তমানটা বোঝায়, যে কাজটা মাত্র শেষ হয়েছে, এবং সেটা বলাই আছে যে এই মাত্র শেষ হয়েছে। তাহলে পুরো বাক্যটা কিন্তু আসলে পুরা ঘটিত বর্তমানের, কিন্তু আমার ক্রিয়াপদটা অতীত বোঝায়। ক্রিয়াপদ অতীত বোঝালেও পুরো বাক্যটা আমার জন্য কি পুরা ঘটিত বর্তমান। যদি বৃষ্টি হতো সবাই মিলে খিচুড়ি খেতাম। এখন দেখো, এই খেতাম, করতাম, এইগুলো আসলে কিন্তু অতীতকে বোঝায়, কিন্তু আমার বাক্যটা কি, যদি বৃষ্টি হতো, তার মানে বোঝাচ্ছে যে ভবিষ্যতে যদি বৃষ্টি হতো বা হয় তাহলে আমরা খিচুড়ি খাবো। তাহলে পুরো বাক্যটা ভবিষ্যতে বোঝালেও আমার এর ক্রিয়াপদটা অতীত, তার মানে আমরা অতীতের ক্রিয়াপদ বা অতীতের কাজের শব্দটাকে দিয়ে আমরা আসলে ভবিষ্যৎ বোঝাচ্ছি। আসলে আমরা শেষ বাক্যে আসি। তোমরা হয়তো 6 দফার কথা শুনে থাকবে। দেখো এখানে ক্রিয়াপদ কোনটা, থাকবে। থাকবে কিন্তু ভবিষ্যৎকালকে বোঝায়। তুমি হয়তো কাজটা করে থাকবে, তুমি হয়তো খাবারটা খেয়ে থাকবে, তুমি হয়তো জিনিসটা করবে, এগুলো আসলে আমাদের ভবিষ্যৎকালকে বোঝায়। কিন্তু আমরা বাক্যটা দেখি, বাক্যটাতে বলতেছে তোমরা হয়তো 6 দফার কথা শুনে থাকবে। এটা কিন্তু আসলে তোমরা 6 দফার কথা আগে শুনেছো সেইটার কথা মিন করতেছে, যে কাজটা বা বাক্যটা কিন্তু আসলে দিন শেষে অতীতে হচ্ছে, কিন্তু বাক্যটা অতীতে হলো এর ক্রিয়াপদটা কিন্তু আসলে আমার ভবিষ্যতে দেওয়া। তাহলে আমরা ভবিষ্যতের ক্রিয়াপদকে ব্যবহার করে অতীতের কোনো ঘটনাকে বোঝাচ্ছি। এটা আমাদের জন্য একটা ইউনিক। শুনে থাকবে কথাটি ভবিষ্যৎকালের রূপ, অর্থাৎ অতীতের কোনো অনুমান প্রকাশ করতে ভবিষ্যৎকালের রূপ ব্যবহার করা হয়েছে। অর্থাৎ আমরা অনুমান করতেছি তুমি হয়তো 6 দফার কথা আগে থেকে শুনে আসছো, কিন্তু এর ক্রিয়াপদটা কিন্তু আমরা আসলে ভবিষ্যৎকালের ব্যবহার করতেছি। তো আজকে এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমরা আশা করি ক্রিয়ার কাল এখন আগের থেকে ভালো মতো বুঝতে পারছি। ধন্যবাদ সবাইকে।